থানার অন্তর্গত চক কাটালিয়া দীপেন্দ্রনাথ মণ্ডল নামে ৭১ বছরের এক বৃদ্ধা খুন হন। ঘটনার সূত্রে স্থানীয় এবং পরিবারের লোকেদের কাছে জানা যায়, গতকাল রাতে ডাকাতরা ডাকাতি করার কারণে ওই বৃদ্ধাকে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেবে ব্যারাকপুরের ডিএসপি এবং মোহনপুর থানার ওসি বাড়িটিকে সিল করে দিয়ে যান। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রবাবলি মার্ডার। এবার স্যারেরা আছেন, পুলিশ সবাই আছেন, ওনারা দেখছেন। আমরা কোনো অ্যাঙ্গেল আমরা জানি না কীভাবে কী হয়েছে, যেটাই হবে আপনাদের কাছে স্যারেরা জানি। ঘরে আমার শ্বশুরমশাই থাকতেন, ওনার নাম দীপেন্দ্রনাথ মণ্ডল। উনি রিটায়ার্ড আর্মি পার্সোনাল, লাস্ট 7 বছর ধরে থাকতেন। আমরা মাঝে মধ্যে আসতাম, বাট উনি আমাদের ওখানে যেতেন। আমাদেরও বাড়ি বড় ফুল, ঠিক আছে। এর বেশি দাদা এই মুহূর্তে কিছু, উনি একাই থাকতেন। উনি আর্মির লোক, একাই থাকতেন। শাশুড়ি মারা যাওয়ার পরে উনি এখানে একাই থাকতেন। আপনারা সকালবেলা কি জানতে পারলেন? আমরা জানতে পারলাম যে উনি পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন, ওই জন্য আমরা দৌড়ে এসে যখন দেখি এই ঘটনা। আঘাত মাথায় ছিল আর ইয়েতে চেস্টে ছিল। আমার নাম পার্থ প্রতিমগিরি, আমি ওনার বড় জামাই। রিটায়ার্ড আর্মি পার্সোনাল আছে, তার হচ্ছে এখানে আমরা যে ডেড বডি পেয়েছি, ডেড বডি এখান থেকে তুলে আমরা ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। এখনও পর্যন্ত প্রিলিমিনারি স্টেজে আছে। ডিটেল বলার মতো ডেভেলপমেন্ট হলে পরবর্তীকালে আপনাদেরকে জানাবো। এখনও অবধি তো এটা পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত শেষ করুক। অনুমানের ভিত্তিক তো কিছু বলা যায় না, তবে এই ধরনের দুষ্কৃতীদের কঠোরতম শাস্তি হওয়া দরকার। একজন ডিফেন্সের লোক, সে তার বাড়িতে, তার ওয়াইফ মারা গেছেন, তার বাড়িতে থাকতেন এবং তার 2 মেয়ে, 1 মেয়ে বিদেশে থাকেন, 1 মেয়ে এখানে লোকালে থাকেন, এই ব্যারাকপুরে থাকেন। এই অবস্থায় উনি কাজের লোক রেখে রান্না একবেলা হয়তো করাতেন, নিজে হয়তো একবেলা করতেন। তা আমরা যেটা শুনলাম যে দরজা খোলা ছিল সকালে। তা দরজা খোলা থাকলে যে বা যারা এই খুন করে থাকুক তারা ওনার পরিচিত না হলে তুমি দরজা খুলে তাকে ঘরে ঢোকান। এর তদন্ত করে আমরা প্রশাসনের কাছে এটাই চাইব, তদন্ত করে যারা আসামি তাদেরকে কঠোরতম শাস্তি। শুনলাম মাথায় আঘাত সবচেয়ে বেশি, যেটার উপরে হয়েছে। দেহের কিছু কিছু জায়গায় কোপানোর দাগ আছে। আমি বডি একেবারে নিজের চোখে দেখিনি। এ অবস্থায় এ বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক না। আমাদের প্রশাসনের উপরে আস্থা আছে, প্রশাসন তদন্ত করে, আমরা প্রশাসনকে বলবো তদন্ত করে কঠোর থেকে কঠোরতম শাস্তি এই ধরনের আসামিদের হওয়া উচিত।